বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান বিজয় দিবস আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভুয়াপুরের ভূমি কমিশনার মহোদয়, উপস্থিত আছেন ভুয়াপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, উপস্থিত 1971 সনের এবং ভুয়াপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব সাদ মিয়া সাহেব, উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তালুকদার, মঞ্চে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আমিন নান্নু, মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা জনাব সালাম পারভেজ ফকির, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান আলী সহ প্রশাসনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সামনে উপবিষ্ট 1971 সনের ভয়াল স্বাধীনতা যুদ্ধের আমার সাথী বীর মুক্তিযোদ্ধা ভাইয়ের, আমার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে ভুয়াপুর থানা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে দুইটি কথা তুলে ধরতে চাই। প্রিয় বন্ধুরা, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সনের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুরা, আমার সাথে সাথে 1971 সনে যেসব বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, সেই সব শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের সামনে দুই একটি কথা উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন এই মুক্তিযুদ্ধ এদেশে এসেছিল এবং মুক্তিযোদ্ধা হয়েছে অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম 1971 সনে, আমরা যারা ভারতের সেই টুরার পাহাড়ে প্রশিক্ষণ শেষে বাংলাদেশে এসে শুধু দীর্ঘ 9টি মাস আমরা যুদ্ধ করেছিলাম, সেই মুক্তিযোদ্ধা হলেন আপনারা। আপনারা অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে সম্মুখ যুদ্ধ করে আপনারা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন, যার পরিণামে আজকে আপনারা কি পেয়েছেন? একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছেন, একটি পতাকা আপনারা পেয়েছেন, লাল সবুজের পতাকা। প্রিয় বন্ধুরা,
অনেক বক্তারা আছেন, ওনারা সুন্দর সুন্দর বক্তব্য দেবেন আপনাদের সামনে। আমি শুধু বলবো, আজকে দেশে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে, যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার তার মূল কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে। এজন্য আমাদের সবাইকে সার্বিক সহযোগিতা করতে হবে। বিদেশি চক্রান্ত চলছে, এই বিদেশি চক্রান্ত আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা জানি আমরা অস্ত্র জমা দিয়েছি, সেদিন ট্রেনিং জমা আমরা দেই নেই। প্রিয় বন্ধুরা, সেই সুবাদে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আগামী দিনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এদেশে যেন কোনো বহিঃশত্রু আমাদেরকে কোনো ক্ষতি না করতে পারে, সেদিকে আপনাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আর বক্তব্য আমার বাড়াবো না। আপনাদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার জন্যে আমি বিনয়ের সাথে অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব ফরমান আলী সাহেব আপনাকে। মহান বিজয় দিবসের আজকে এই মুক্তিযোদ্ধা সমাবেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনায় এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ, সাবেক কমান্ডার, ভূঁইয়াপুর উপজেলা কমান্ড। আসেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবন থানা, উপস্থিত কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি, মঞ্চে উপবিষ্ট সাবেক থানা কমান্ডার বৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মুক্তিযোদ্ধা বৃন্দ, সামনে আছেন ৭১-এর রণাঙ্গনের সাথী ভাইরা এবং শহীদ পরিবারের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের একটি শপথ নেওয়া উচিত। বর্তমানে অন্তর্বর্তী সরকার তাকে সর্বতভাবে সাহায্য করা, যাতে দেশের একটা পরিবেশ ফিরে আসে। আমি আজকের দিনে শ্রদ্ধা করে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদের রক্তকে, ২ লক্ষ মা বোনের ইজ্জত যারা হারিয়েছেন তাদের কাছে শ্রদ্ধা করে স্মরণ করছি। আর স্মরণ করছি সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত অবশ্যই করব না, শুধু মুক্তিযোদ্ধা ভাইদেরকে ২১ তারিখে ঢাকায় একটা সম্মেলন আছে, সেই উপলক্ষে একটা দাওয়াত দিতে চাই। বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন। আমরা সকাল 10টায় ভবন থেকে গাড়ি ছেড়ে যাব।
আপনারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে একটু দয়া করে যোগাযোগ করবেন এমন বিনীত অনুরোধ করছি যে আপাতত একটা গাড়ি যেন আমরা যেতে পারি। সকল মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ সাহেব আপনাকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনায় বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নুরুল আমিন নান্নু, সাবেক কমান্ডার, ভূঁইয়াপুর কমান্ড। আমি জনাব মোহাম্মদ নুরুল আমিন নান্নু সাহেবকে আজকের এই আলোচনা সভায় আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান বিজয় দিবস 2024। আজকের এই বিজয় দিবসে সম্মানিত সভাপতি ভূঁইয়াপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়, এখানে উপস্থিত আছেন ভূঁইয়াপুরের এসিলেন্ট মহোদয়, এখানে উপস্থিত আছেন ভূঁইয়াপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদম সাহেব, এখানে উপস্থিত আছেন মঞ্চে আমাদের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ এবং সাবেক কমান্ডারগণ। আমার সামনে উপস্থিত আছেন 1971 সালের রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধাগণ এবং উপস্থিত শহীদ পরিবারের সদস্যগণ। সবার প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে এবং সাথে সাথে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সালাম জানিয়ে আমি আমার দু চারটি কথা বলবো এবং পাশাপাশি 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের আজকের এই বিজয় এমনি আসে নাই। বিজয় আনতে শুধু মোটামুটিভাবে এক মাসিক বিচার দিলেই এই বিজয় হয় নাই। এই বিজয় অর্জন করতে সুদীর্ঘ 9টি মাস যুদ্ধ করতে হয়েছে। সুদীর্ঘ 9টি মাসে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই বিজয় আনতে হয়েছে। এই আজকের এই বিজয়ের দিনে আজকে অনেক কথাই মনে পড়বে, অনেক কথাই অনেকের মনে পড়ে, আমাদেরও মনে পড়ে। এই আজকের এই বিজয়ের দিনে আমরা বিশেষ করে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করছি। ওই সময় উনি 11 নং সেক্টরের জেড ফোর্সের সেক্টর কমান্ডার ছিলেন, তাই তাকে ওনাকে প্রাণ ভরে স্মরণ করছি। এবং আজকে পাশাপাশি আমি আমাদের মুক্তিযোদ্ধারা যারা এখন পর্যন্ত 1971 সালের পরে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। বন্ধুরা আমার, আজকে এই বিজয় দিবসে আমি যেটা মনে করি, এখানে আমাদের বক্তৃতা দেওয়ার কথা না, যদিও আমাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন উপজেলা পরিষদ, হয়তো আমরা এটুকুই বলতে পারতাম যে উপজেলা পরিষদ আমাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে হয়তো শেষ করতে পারতাম, কিন্তু তা আমরা না করি না। কেননা
আমরা কিছু আমাদের মনের কিছু কথা, মনের কিছু আবেগ এখানে আমরা উপস্থাপন করে থাকি। এই আজকে যে কথাটি বলতে চাই, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে থেকে এখানে উপস্থিত হই নাই। আজকে যারা সামনে এখানে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা, সবাই আমরা মনে করি মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে, কোনো দল বা কোনো গোষ্ঠীর লোকজন এখানে আমরা একত্রিত হয়েছি এটা মনে করে কিন্তু আমরা আজকের এই সমাবেশে আসিও নাই। আজকের আমাদের যিনি ডেকেছেন উপজেলা পরিষদের পক্ষ থেকে, আমার মনে হয় উনি কোনো পক্ষ বা কোনো দলকে ডাকেন নাই, উনি সমস্ত মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ করেছেন। সেই দিক থেকে বিবেচনা করি আমার মনে হয় সমস্ত মুক্তিযোদ্ধাগণ এখানে উপস্থিত হয়েছেন। বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতে চাই, আজকে 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি, সেই তদানীন্তন সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সুদীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই বিজয় অর্জন করতে হয়েছে। সেই বিজয় যখন বিজয় ফলে আমাদের বিজয় যখন সন্ধ্যেবেলা একটা ঠিক আছে, ঠিক তখনই তারা আবার কিন্তু 14 তারিখ সেই এই বিজয়ের 2 দিন আগে তারা কিন্তু আমাদের বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, যারা মানে বুদ্ধিজীবী মহল, বিশেষ করে শিক্ষক, বিশেষ অধ্যাপক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, তাদের কিন্তু হত্যা করেছিল। আপনারা হয়তো এটা জানেন। কেননা এটা করার উদ্দেশ্য ছিল বাংলাদেশের যেন কোনো মেধা না থাকে, মেধা শূন্য করার জন্য কিন্তু তারা সেদিন আবার এই বিজয়ের 2 দিন আগে সেই 14 ডিসেম্বর তারা কিন্তু বুদ্ধিজীবী হত্যা করেছিল। তাই সেদিন 14 তারিখটা কিন্তু আমরা বুদ্ধিজীবী বলে মনে করি। বন্ধুরা আমার, বক্তৃতা আমি দীর্ঘায়িত করবো না, তবে আমি যেটা মনে করি 1971 সালে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা কিন্তু বাংলাদেশে এখনো চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে কিন্তু বাংলাদেশ চলছে না। যদি মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যদি আজকে বাংলাদেশ চলছে, তাহলে কিন্তু আজকে আবার নতুন করে একটি অভ্যুত্থান হতো না। যে অভ্যুত্থানটা কাদের বিরুদ্ধে হয়েছে? স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এটা অভ্যুত্থানটা হয়েছে। তাই আজকে সেই স্বৈরাচারের পতন হয়েছে। কেউ মনে করে থাকেন স্বৈরাচার পতনের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলন কেউ এটা কিন্তু স্বাধীনতা হিসাবে কেউ বলে থাকেন, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা বলা ঠিক না। স্বাধীনতা যুদ্ধ একবারই হয়েছে, 1971 সালে হয়েছে, কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের পরে আজকের এই দেশে যেটা হবার কথা ছিল, যেভাবে গণতন্ত্র এই দেশে ফিরিয়ে আনার কথা ছিল, হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এই বাংলাদেশ পরিচিত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। যার কারণে সেই প্রচলিত ছাত্ররা সেদিন আন্দোলন করেছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। তাই বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের মুক্তিযোদ্ধাদের আমি বলি ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন রয়েছে। তাই আমি তার আহ্বান জানাবো, আমাদের ভৌগোলিকগতভাবে আমরা স্বাধীনতা আমরা পেয়েছি, এটা সত্য। আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে মুক্তি কিন্তু আমাদের এখন আসে নাই। সেই অর্থনীতির মুক্তি আনয়নের লক্ষ্যে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধাকে আমি মনে করি ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আপনার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।